আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা নামলের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বিলকিসের কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। সূরাটার নাম আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পিপিলিকার নামে নাম দিলেন সূরাতুন নামল। নামলুন মানে একটা পিঁপড়া না, অনেকগুলো পিঁপড়া যখন একত্র হয়ে চলে অনেকগুলো পিঁপড়ার সমষ্টির নাম নামলুন। মৌমাছির ক্ষেত্রে আল্লাহ পাক নাহলুন বললেন। মৌমাছি একা চলে না, পিঁপড়াও একা চলে না। আনকাবুত বলে আল্লাহ পাক একটা মাকড়সার কথা বললেন, কারণ দেখবেন মাকড়সা কোনোদিন একত্র হয়ে চলে না, একা একা চলে। জন্য আল্লাহ একা একা চলা মাকড়সার কথা বললেন, ঠিক কিনা বলে? মুমিনদের জন্য শিক্ষা হলো মৌমাছির জীবন থেকে শিক্ষা। মুমিন কখনো আগে আঘাত করে না, তবে মুমিনকে যখনই আঘাত করা হয় মুমিন কিন্তু ছেড়ে দেয় না। কেউ ঠিকও তো কয় না। পিঁপড়ার জীবন থেকে শিক্ষা হলো আমার ভাইয়েরা, পিঁপড়া সামাজিক জীব, সঙ্গবদ্ধ হয়ে চলে, কষ্ট সহিষ্ণু জীবন যাপন করে, খাদ্য আগাম সঞ্চার করে রেখে দেয়, অগ্রিম জীবন যাপনের সরঞ্জাম গুলা রেখে দেয়। জীবনের নির্বাহী জীবন চলার জন্য জীবন পথের পাথেও অগ্রিম সংগ্রহ করে রাখে। এই পিঁপড়ার জীবন থেকে শিক্ষা হলো, পিঁপড়া পানিকে ভয় করে ঠিকই, কিন্তু পানি যখন পিঁপড়াকে আক্রমণ করতে আসে অনেকটা সময় শ্বাস বন্ধ করে পিঁপড়া থাকতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা পিঁপড়া আল্লাহ পাক তাকে কত কিছু দিয়ে বানাইলেন, এর কোনো কান নাই, কিন্তু পিঁপড়া ঠিকই শুনতে পায়। বিজ্ঞান এই আয়াতটা নিয়ে গবেষণা করে হতবাক হয়ে গেছে, কি পিঁপড়া আবার শুনে কেমনে? قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তো পিঁপড়া, রানী পিঁপড়া বলতেছে, ও পিঁপড়ার দল, এখনই ঘরের ভিতরে ঢুক, একটু পরেই সুলাইমান আলাইহিস সালামের দলবল আসবে, পিষ্ট করে তোদেরকে মেরে ফেলবে, দ্রুত ঘরের ভিতরে চলে যাও। রানী পিঁপড়া যখন বলছে, সায়েন্টিস্টরা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভুল ধরতে এসে এই আয়াতের মধ্যে আসছে, এই সূরা নামলের 18 নং আয়াত, এই আয়াতে আসছে যে একটু ভুল ধরি, পিঁপড়ার তো কান নাই, আমরা গবেষণা করে পাইছি, তো পিঁপড়া শুনলো কেমনে আর রানী বললো কেমনে? গবেষণা করতে করতে দেখে পিঁপড়ার কান নাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু থেকে পা, ছোট্ট পিপিলিকার ছোট্ট হাঁটু, ছোট্ট পা, এর মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। যখনই কোনো আওয়াজ হয়, যেই মালিক পিঁপড়ার কান পর্যন্ত না পৌঁছায়া সেন্সিং ভাইব্রেশন দিয়ে শোনায় দেন, তিনি কে? ভাইব্রেশন দিয়ে শোনে। জাপানের বিজ্ঞানীরা গবেষণা করেছে, ভূমিকম্পের আওয়াজ আগে পিঁপড়া শোনে না যন্ত্র দিয়ে আগে আইডেন্টিফাই করা যায়? তারা দেখেছে যন্ত্র ফিট করে রেখে যন্ত্র আইডেন্টিফাই করার আগেই পিঁপড়ার ওই সেন্সিং ভাইব্রেশনে ধরা পড়েছে। বাসা ছেড়ে সবগুলা পিঁপড়া একসঙ্গে দলবদ্ধ হয়ে চলে যাচ্ছে, তার মানে একটু পরেই ভূমিকম্প আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পিঁপড়াকে আল্লাহ রাব্বুল আলামিন পাকস্থলী দিয়েছেন 2টা। এত বড় মানুষ, আপনার আমার বডির মধ্যে পাকস্থলী আছে একটা, পিঁপড়ারে দিয়েছেন কয়টা? 2টা পাকস্থলী আল্লাহ দিয়েছেন। এত বড় উপনিবেশ বানাতে পারে পিঁপড়া। ধারণা করা হয়, আন্দাজ মাফিক ধারণা করা হয়, গবেষণা করি
পাইপ দিয়ে বিরাট বিরাট অঞ্চল সবগুলোতে সিমেন্ট ঢালা হয়েছে। ইটালি, ফ্রান্স এই অঞ্চলগুলোতে যখন পাইপ দিয়ে পরীক্ষা করা হয়েছে, দেখা গিয়েছে ৩৬০০ মাইলের মতো বিশাল উপনিবেশ বানাইছে শুধু পিঁপড়ারা। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এখানে সব আমি নোট করে রাখছি, পিঁপড়াদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ পাওয়ার দিছে। শুধু যদি আজকে এটা নিয়েও কথা বলতাম আমার কাছে ভালো লাগতো এবং মনে হইতো যে আজকের এই মাহফিলও আমার এই লোকদেরকে কিছু শোনানোর জন্য আমি চেষ্টা করেছি। এক একটা পিঁপড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতা দিয়েছে। ইটালি, ফ্রান্স এবং স্পেন তিনটা দেশের উপর দিয়ে বিশাল বড় উপনিবেশ তৈরি করেছে পিঁপড়া। ৩৬০০ মাইল, বাংলাদেশের সমান। বাংলাদেশ থেকে আপনি যদি সৌদি আরব পর্যন্ত কল্পনা করেন, এই বিশাল জায়গা জুড়ে উপনিবেশ বানায় রাখছে পিঁপড়ারা। সব পিঁপড়া বানাইতে পারে না। আর্কিটেক্ট কিছু পিঁপড়া আছে যেগুলো আর্জেন্টিনার পিঁপড়া, ওই পিঁপড়ারাই সবচেয়ে বেশি এই উপনিবেশগুলো বানায়। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা পিঁপড়া ৩ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এক সময় লক্ষ লক্ষ বছর আগে পিঁপড়া ৬ সেন্টিমিটার পর্যন্ত ছিল। সবচেয়ে বড় আকারের পিঁপড়াগুলো ৩ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই পিঁপড়া তার নিজেকে বাঁচানোর জন্যে কখনো কখনো পিঁপড়া এমন, যেটা শুনলে আপনি আঁতকে উঠবেন, এই পিঁপড়া তার নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য একটা অ্যাসিড পর্যন্ত নিজে ছুঁড়ে মারতে পারে, যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটা মারলে আপনার শরীরের মধ্যে ফুসকা উঠে যাবে। নিজের আত্মরক্ষার জন্য এত বড় পাওয়ার আল্লাহ পাক পিঁপড়াকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শস্য কেমনে কাটবে, শিকড় কেমনে গজাবে না, ওইটা পিঁপড়া বুঝে। যেটা যেভাবে কাটতে হয়, যেটা একবার ওইটা একবার কাটে, যেটা দুবার ওইটা দুইবার কাটে, যেটা ৪ বার কাটা লাগে ওইটা পিঁপড়া ৪ বার কেটে রাখে, যাতে করে শিকড় গজাতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। অন্যান্য সব কীট পতঙ্গ সবগুলার মস্তিষ্কের চাইতে পিঁপড়ার মস্তিষ্কের ভিতরে ব্রেনের ২.৫ লক্ষ গুণ কোষ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে পিঁপড়া নিয়ে কথা। যেই সূরাটার তাফসীর আজকে আমরা করতে যাচ্ছি, একেবারে শেষ দিন, শেষ সময়। এই সূরা আল কারীমাতে আয়াত রয়েছে ৯৩টা। সবাই বলেন কয়টা? মনোযোগ কি কমে গেছে? মনোযোগ আছে? সবাই শুনতেছেন তো? পিঁপড়ার পাকস্থলী কয়টা? মাশাআল্লাহ, এই তো শুনতেছেন। এবার বলেন তো এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ২৭ নং সূরা আল কারীমা এটি। এই সূরা আল কারীমাতে শব্দ রয়েছে ১১৬৫টি। পুরা সূরাটার ভিতরে ১১৬৫টি শব্দ রয়েছে। অক্ষর রয়েছে ৪৬৭৯টি। জোরে কোন আল্লাহু আকবার। এবার যেই জায়গা থেকে আমরা তাফসীর শুনব, বিলকিস তার লোকদেরকে ডেকে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার লোকেরা, তোমরা আমাকে ফতোয়া দাও, আমি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিব তোমরা সিদ্ধান্ত দাও। পরিষদের কাছে তিনি জানতে চাইলেন। আল্লাহ পাক এই আয়াত দিয়ে বোঝায় দিলেন, দেশ যারা পরিচালনা করবে তোমাদের জন্য পরামর্শ নেওয়া লাগবে। একই শিক্ষা নবীজির জন্য আল্লাহ দিলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবী আপনি পরামর্শ ভিত্তিক কাজ করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ নিয়ে যখনই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তাওয়াক্কুল করে সিদ্ধান্তের উপর অটল থাকবেন। যিনি আপনাকে বিজয় দান করে দিবেন তিনি কে? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। পরামর্শ করা লাগবে মুসলমান। আজ আমাদের দেশে দুর্ভিক্ষের কথা আমরা শুনি,
দুর্ভিক্ষ কেমন যেন আমাদের দেশের দরজার মধ্যে করাঘাত করছে। দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় আলেমদের সঙ্গে পরামর্শ করেন, কোরআনের কাছে আসেন, যিনি দুর্ভিক্ষ থেকে বাঁচায় দিবেন তিনি কি? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জেলখানায়। শুনতেছেন তো? আমি লক্ষ্য করতেছি একজন, দুইজন এবং তিনজন মাহফিল থেকে উঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনারা কি আসবেন না চলে যাচ্ছেন একেবারে? আমার মনে হয় আসার আর নামগন্ধ নাই, যে হুজুর আর আসার চিন্তা ভাবনা করতেছি না, যাচ্ছি তো যাচ্ছি। আসবেন তো ইনশাআল্লাহ? বাস, এবার মনোযোগ আছে তো সবার? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কোথায়? জেলখানায়। কি আদর্শ ইউসুফ আলাইহিস সালাম দেখাইছেন চিন্তা করে। যেদিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় রাখা হয়েছে, পরের দিন জুলাইখা সুন্দর সুন্দর খাবার দাবার সব পাঠাই দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য। জেলখানার ভিতরে নবী ইউসুফ আলাইহিস সালাম নিজে খান নাই, অন্যান্য বন্দীদের মধ্যে ভাগ করে দিলেন। এই আদর্শ দেখা মাত্র লোকেরা বুঝে ফেলেছে নবী ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কেউ না। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, লোকেরা বলতে বাধ্য হয়েছে, তোমার রব যদি তোমার মতোই ভালো হয়, আর দেরি করতে চাই না, তোমার রবের উপর ঈমান এনে ফেললাম। আর দেরি করতে চাই না, ঈমান এনে ফেললাম, তোমার মতো ভালো। কারণ তাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে ভালো। আল্লাহর সাথে কি এটার কোনো তুলনা হয়? জোরে বলেন, কোনো তুলনা হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বানালেন। স্বপ্ন দেখলেন আজিজে মিসর, মিশরের বাদশা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন অনুযায়ী মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নটা বললেন। ইউসুফ আলাইহিস সালাম জানায়া দিলেন, দুর্ভিক্ষ তোমাদের কপালে আসবে, এই কয়েকটা বছর ভালো যাবে, তারপরে আসবে দুর্ভিক্ষ। আজিজে মিশর বুঝে ফেললেন ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কেউ না, জেলখানা থেকে মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিলেন। দুর্ভিক্ষের সংকটের সময় খাদ্য সংরক্ষণ করলেন। এমন হলো আশেপাশের সব দেশে মিশর খাদ্য বিতরণ করেছে। ও আমার জনগণ, ও আমার চুপাইরের ভাইরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যতজন আলেম মাজলুম হচ্ছে, যতজন আলেম বন্দী আছে, ছেড়ে দেন, দুর্ভিক্ষ বাংলার জমিনে আসবে না ইনশাআল্লাহ। এই যে কথাটা বললাম, এই কথায় কি আপনাদের কারো মন বেজার হয়ে গেছে? আল্লাহর কসম করে বলছি আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। আলেমদেরকে যারা চিনে না, আলেমদেরকে যারা সম্মান দেয় না, আলেমদের হক যারা জানে না, তারা নবীর দলভুক্ত উম্মতি হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য মাহফিলের শুরুতে কোরআন কারীমের যে আয়াতে কারীমা দিয়ে আজকে শুরু করেছি, প্রথমেই বললেন আমারে ফতোয়া দাও। এখন ফতোয়া নিতে হবে যারা বুঝে তাদের কাছ থেকে। ঠিক কিনা বলে? আমরা আলেমরা বহু বছর আগ থেকে বলেছিলাম, এদেশের বাগ্যাকাশে দুর্ভিক্ষের ঘনঘটা দেখা যাচ্ছে। ঠিক কইছে একজন, কি সমস্যা আপনাদের? এদেশের বাগ্যাকাশে দুর্ভিক্ষের ঘনঘটা দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, 45টা দেশের উপরে দুর্ভিক্ষের যে ঘনঘটা দেখা দিচ্ছে। যদি বাঁচতে হয় আল্লাহর দিকে ফিরে আসতে হবে, মাজলুম আলেমদেরকে মুক্তি করে দিতে হবে। ঠিক কিনা বলে?
এবার আসুন আমার ভাইয়েরা, এই ফতোয়া জানতে চাচ্ছেন একজন মহিলা, বিলকিস যার নাম, সব জ্ঞানী পরিষদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন। পরিষদের লোকেরা কতটা আদব দিয়ে বললেন, তারা বললেন ক্বালু নাহনু উলু কুওয়াহ, আমরা শক্তিশালী। এরপরেই বললেন উলু বাসিন শাদীদ, প্রচন্ড ক্ষমতা আমাদের রয়েছে, ইচ্ছে করলেই আমরা লড়াই করতে পারি। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম, যুদ্ধ যদি করতে চান অকাতরে আমরা লড়াই করব, এক পা আমরা পিছপা হব না। জোরে কোন আল্লাহু আকবার। এটাই তো একজন দায়িত্বশীলের বক্তব্য, তো এমন হওয়া উচিত। কিন্তু আমরা এমন হয়েছি, করোনার মতো ভয়াবহ আযাব আমাদের দেশে আসলো। কয় বছর ছিল? কথা কয় না, কত বছর? 2 বছর করোনা তটস্থ করেছে গোটা পৃথিবীকে। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, সারা পৃথিবীতে মানুষগুলো আক্রান্ত হয়েছে। আমার দেশও আক্রান্ত হওয়ার কথা ছিল অনেক বেশি। বিশেষজ্ঞরা বলেছিল মানুষ মরে পচে গলে যাবে, রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল, যিনি আপন কুদরতি দেশের মানুষগুলাকে হেফাজত করলেন তিনি কে? কিন্তু আল্লাহরে তো আমরা চিনি নাই। এখন কি কি আযাব আসতেছে একটু শুনেন, শুনবেন? শুনবেন? শুধু দুর্ভিক্ষই শেষ না, আজকে খাতা কলমে লিখে নিয়ে যান। তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। ও আমার চুপাইরের ভাইরা, বাতাসের সঙ্গে যদি আগুন আসে কেমন করে আমরা বাঁচব? কোথায় যাব? কার কাছে যাব? জালজালা মানে ভূমিকম্প হবে। 2023টা বড় মারাত্মক যাবে। আফগানিস্তানে যেই ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প যদি আমার দেশে হতো, চুপাইরেও হাজার হাজার মানুষ মারা পড়তো, ঠিক কিনা বলে? গত বছর একটা ভূমিকম্প গিয়েছিল, কোন সময় বলতে পারবেন? আহারে মুসলমান, মাত্র 60 জন লোক কইছে ফজরের সময়। কি আপনারা জানেন না এটা? বলেন সবাই কোন সময়? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, বুঝতেছেন তো আমার কথা? গত বছর একটা ভূমিকম্প হয়ে গেছিল, কোন সময়? এই ভূমিকম্পের আরবি হচ্ছে জালজালা মানে ভূমিকম্প। প্রচন্ড ভূমিকম্পে গোটা দেশ কেঁপেছিল। ওই সময়ে মালিকের বড় দয়া হয়েছে, যিনি আরেকটা বারের জন্য ঘুমন্ত বেনামাজি মানুষগুলাকে সুযোগ দিয়েছেন তিনি কে? জোহরে কি নামাজের সংখ্যা বাড়ছিল? কি মানুষ বল, আরে ফজরে তো গেছে ভূমিকম্প, এবার জোহরে কি নামাজের সংখ্যা বাড়ছে? যেই সেই আসি, জীবন আসলাম হেরুম হয়ে আসি, ঠিক কিনা বলেন? সোজা হবেন না মুসলমান? সোজা কেমনে না হন দেখেন আগামীর দিন কি আসে। সোজা কেমনে হবেন না? খসফান মানে ভূমি ধস হবে, খসফান মানে ভূমি ধস হবে। ঘরের ভিতরে আপনি ঘুমায় আছেন, হঠাৎ করে ভূমি ধস হয়ে যাবে, মাটির নিচে তলায় যাবেন। শুরু হয়ে গেছে আমার বাংলাদেশে পঞ্চগড়ে, একটা দুইটা না 35টা বাড়ির ভূমি ধসে মাটির নিচে তলায় গিয়েছে। আযাবগুলা শুরু হয়ে গেছে। মুসলমান ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান। এরপরে সোজা হবেন না মুসলমান। মাসখাব, আকাশ থেকে স্ট্রয়েড গুলা পড়বে, পাথর গুলা পড়বে, মুনাফিকদের নাম লেখা থাকবে, দেশগুলার নাম লেখা থাকবে। যেই দেশের নাম লেখা থাকবে পড়া মাত্র দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন আযাবের পর আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। যখনই কোন
জালেমরা কোন এলাকায় প্রবেশ করে সম্মানিতদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, দস্তাদস্তি করে, জালেমরা জুলুম করে, মাজলুমদের উপর অত্যাচার চালায়, সম্মানিত মানুষদেরকে কষ্ট দেয়, জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে। এজন্য জালেমরা সম্মানিত হতে পারে না। জালেমদেরকে যিনি অপদস্থ বানায় দেন তিনি কে? জালেমদের একটা লিমিটেশন থাকে, আল্লাহরও একটা সীমারেখা থাকে, কদ্দূর তুই যেতে পারিস। ঠিক 4-5 জনে কইেন না, সবাই মিলা কম, আরো জোরে বলেন। আল্লাহ দেখতে চান কত দূর তুই যেতে পারিস। আপনি মনে করবেন জালেম এইভাবে শেষ হবে, এইভাবে জালেমকে আল্লাহ শেষ করবেন না। কারণ ফেরাউনকে যখন শেষ করা হলো, বনি ইসরাইলরা তাকায় তাকায় দেখেছে আর চিৎকার করে বলেছে, আল্লাহ তুমি কেমন মালিক! এই সেই লোহিত সাগর, যেই সাগরটা দিয়ে আমরা পার হয়ে গেলাম, তাদেরকে তুমি ডুবায় শেষ করে দিলা। নমরুদকে আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে শেষ করে আল্লাহ পাক নিদর্শন বানায় দিলেন। আসহাবে কাহফের যুবকদেরকে ওই স্বৈরাচারী জালেম শাসকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন। একদিন 2 দিন না, 309 বছর যিনি ঘুম পড়ায় রাখলেন তিনি কে? জালেমদের টার্গেটই হচ্ছে সম্মানিত মানুষদেরকে অপদস্থ করা। আর সম্মানিত মানুষদেরকে যখনই অপদস্থ করবেন, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে চলে আসছে। ঠিক কিনা বলে? আমি আজকের এই মাহফিলে 6টা আলামত বলতে চাই। আপনারা কি আমার সাথে শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, সবাই কি শুনতে রাজি? তাহলে কোন লিল্লাহে তাকবীর। কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। বুখারীর 6টা আলামত এখন আপনাদের সামনে বলতে যাচ্ছি, কিয়ামতের আগে হবে। উহুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাব। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে 6টা আলামত আসবে। যখনই 6টা আলামত দেখবা, কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাবা। কয়টা? আরো জোরে। 1 নম্বরে মৌতে। আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, আর যেদিন দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব, রফিকুল আলা আল্লাহর সান্নিধ্যে চলে যাব। সেই দিন থেকে প্রস্তুতি নিবা। 1450 বছরের উপরে হলো নবীজি চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন বলেন তো দেখি, কিয়ামতের প্রস্তুতি নেওয়ার সময় কি অনেক দূরে না সন্নিকটে? প্রস্তুতি নেবেন কখন? আসতে বলেন কখন? 2 নম্বর আলামত ফাতহু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। সেই সময়ে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়লেন। যেই ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন রক্তপাত ঘটিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে জবাই করে দিয়েছিল, মুয়াজ্জিনদেরকে জবাই করে দিয়েছিল। আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ ছিল না। এমন সময়ে সালাউদ্দিন আইয়ুবী বিজয় অর্জন করে 3টা কথা বলে গিয়েছিলেন। কয়টা? মাশাআল্লাহ, মনোযোগ আসেনি আপনাদের? সময় আর আছে আধা ঘন্টা ইনশাআল্লাহ। আধা ঘন্টার মধ্যে আমরা আস্তে ধীরে যাচ্ছি ইনশাআল্লাহ। সারা রাতের অবস্থা আমি করি না বাবা। এই যে দেখেন, এখন হুজুরেও যাইতেছে গেছে না, এই হুজুরে মনে অন্তত 2টা ফোন তো নিব আজকে। কি কোন হুজুর আইবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তাহলে কয় নাম্বার? 6টা আলামতের কয় নাম্বার? 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। বিজয় হয়েছে মুসলমান, কিন্তু আজকে মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাস নাই। সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছিলেন, 3টা চরিত্র যখন মুসলমান হারায় ফেলবে, বাইতুল মুকাদ্দাস থাকবে না।
এক নম্বরে মুসলমান যখন ক্ষমতার লোভে লোভী হয়ে যাবে, চেয়ার ছাড়তে চাবে না, ক্ষমতার দ্বন্দ্বে সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, এমন যখন মুসলমান শাসক হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? তার মানে বাইতুল মুকাদ্দাস আর মুসলমানের হাতে থাকবে না। দুই নাম্বার আলামত বলে গিয়েছিলেন তিনি, মুসলমানরা যখন মদ নিয়ে পড়ে থাকবে, নেশাজাত দ্রব্যাদি নিয়ে পড়ে থাকবে, বুঝবেন বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতছাড়া হয়ে যাবে। ও আমার চুপাইরের ভাইরা, তাকায় দেখেন, আমার দেশ বাংলাদেশে এত অভিযান পরিচালিত হচ্ছে, এত স্লোগান লেখা হচ্ছে, এত সতর্কবাণী দেওয়া হচ্ছে, সব কিছুর পরেও সারা বাংলাদেশে মাদক থাকলেও চুপাইরে নাই। কি বলেন, আছে? আসলে আছে? তাইলে আলামতটা কিসের? আলামতটা ভয়াবহ আলামত, আযাব আসার আলামত। এরপরে সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, মুসলমান যখন চরিত্র হারায় ফেলবে, ও আমার ব্রাজিলের সমর্থকরা, আর্জেন্টিনার সমর্থকরা শুনে রাখেন, যেই খেলোয়াড়দের জন্য পাগল পাড়া হয়ে আছেন, অধিকাংশ খেলোয়াড় কাতারের সমকামিতাকে প্রমোট করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়া যাচ্ছে। কয় না তো? কয় না? ওদিন কেন তাদেরকে সমকামিতার উপরে প্রমোট করতে দিচ্ছে না? রংধনুর বেচ কেন পড়তে দিচ্ছে না? এজন্য এইভাবে করে অপমান করে সব একসাথে মিলে ভিডিও করছে, ছবি আপলোড করেছে। কেন দিচ্ছে না কাতার? হাতের মধ্যে বেচ পড়বে, গেঞ্জি লাগাবে, রংধনুর গেঞ্জি পরে খেলবে, কেন দিবে না? সমকামিতাকে যারা প্রমোট করে, তাদের পিছনে যারা ছুটছ, আল্লাহর আযাব তোমাদেরকে ধাওয়া করতেছে, ঠিক কিনা বলে? তাহলে সালাউদ্দিন আইয়ুবী বলে গেলেন কয়টা বিষয়? তিনটা। এই তিনটাই আজ মুসলমানের হাতছাড়া হয়ে গেছে। এই জন্য বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে নেই। জুমার নামাজ পড়তে গেলে রমজান মাসেও গুলি চালানো হয়, পাখির মতো গুলি করে মুসলমানদেরকে মারা হয়। আলামত বলে দিচ্ছে আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। এখনকার সময়ে বাইতুল মুকাদ্দাসের নিচে খনন করে ফেলতেছে, থার্ড টেম্পল ইহুদিরা তৈরি করে ফেলেছে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চাচ্ছে। এমন আলামতের সময় গোমানোর সময় নাই। ফিরে আসেন, যিনি আমাদেরকে দিয়ে বিজয় দিবেন, তিনি কে? বুখারীর বর্ণিত 3 নাম্বার যে বিষয়টি দেখলে কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে, মাউতানুন সুম্মা মাউতানুন কাউকাসিল গানম। এমন এক সময় আসবে, জায়গায় জায়গায় ছাগলের ঠান্ডা লেগে মহামারী আকারে ছাগল যেমন জায়গায় জায়গায় মরতে থাকে, আল্লাহর হাবিব বললেন ঠান্ডা জনিত মহামারী শুরু হয়ে যাবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা দুনিয়ায় মারা যাবে। বলেন তো দেখি, করোনা নামক যেই মহামারী গিয়েছে, এই মহামারীটা কি জনিত অসুস্থতা? সবাই বলেন, আরেকটু বলেন। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন ঠান্ডা জনিত মহামারী সারা দুনিয়াতে আসবে। এখন কি আসছে না আসে নাই? তো প্রস্তুতি নিবেন কি কালকে না এখন? আসতে কোন কালকে না এখন? কি দিয়ে প্রস্তুতি নিবেন মুসলমান আজকে শুনে যাবেন, শুনবেন। 3 নম্বরের পরে 4 নম্বরে আসেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতির রাজুল মিয়াতা দিনার ফায়াযিল্লু সাখিতা। একজনকে 100 দিনার দিবেন। 4 নম্বরে 100 দিনার দিবেন, বাড়িটা রাখেন, এরপরেও তার মন ভরবে না। আমরা ছোটকালে যখন মনোহর দিতে ঈদ করতে আসতাম নানুর বাড়িতে, নানু দিত 2 টাকা, মামা দিত 2 টাকা, খালা দিত 2 টাকা, আর আম্মা দিত 4 টাকা। এই টাকাগুলা নিয়ে কি খুশি!
কিন্তু এখনকার সময় 500 টাকা দিলেও কয় না আব্বা আমি আপনার একটা মাত্র ছেলে, 500 কেমনে দিলেন? ঠিক কিনা বলেন? মানুষের মন ভরবে না, হাজার হাজার টাকা দিলেও মানুষের মন এখন ভরে না। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? মনোযোগ নাই। কয় নাম্বার? সবাই কয় নাম্বার? কদ্দুর প্রস্তুতি নিছেন একটু হিসাব করেন। এবার যান 5 নাম্বারে। আল্লাহর হাবিব বললেন সুম্মা ফিতনা লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন ফিতনা আসবে, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে, একটা ঘর পাওয়া যাবে না যে ঘরে ফিতনা ঢুকে নাই। এখন তাকায় দেখেন সৌদি আরবের দিকে। সৌদি আরবের কথা কেন বললাম? এই জন্য বলছি, সৌদি আরবে নতুন একটা বিবাহ এসেছে। মহিলা নিজে ইউটিউবে নিজের ভিডিও দিবে, ভিডিও দিয়ে মহিলা নিজে লিখবে আমার স্বাস্থ্য এমন, চেহারা এমন, উচ্চতা এমন, টাকা পয়সা এমন আছে, আমি ডিভোর্স পেয়েছি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে, আমার 2টা সন্তান আছে, আমি তোমারে বিয়ে করতে চাই টাকার বিনিময়ে, যতদিন আমার ভালো লাগবে তোমার সাথে আসি, যদি ভালো না লাগে তোমার সাথে আমি নাই। এই বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, রক্ষণশীল সৌদি। যেখানে নারীরা সম্মানের সাথে ছিল, ইজ্জতের সাথে ছিল, সেখানে বাধ্যতামূলক করা হয়েছে দোকানে দোকানে এখন মহিলা রাখতেই হবে, না হলে দোকান চলবে না। কি মনে করছেন? 40% মহিলা। কয় পার্সেন্ট? এইটা বললেই অনেকে বলবে উনি নারী বিরোধী কথা বলে, উনি নারী বিদ্বেষী। আল্লাহর হাবিব বললেন ঘরে ঘরে ফিতনা ঢুকবে। নবীজি একদিন স্বপ্ন থেকে উঠলেন, আল্লাহর নবী বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। কয়বার বলছে? মাশাআল্লাহ, একটা সুন্দর মনোযোগ। আছেন তো ইনশাআল্লাহ? আমার খালি ডরই করতেছে, না জানি কোন সময় সবাই জায়গায় এক লগে। সুপারের ইজ্জতটা নষ্ট করেন না আপনারা। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এই জোয়ান 2জন গেলে তো সারছে। জোয়ানরা যদি আচ্ছা 1 ঘন্টা পরেও পেশাব টেশাব করে অসুবিধা হইব? মুরব্বীরা 1জন 2জন যায় আবার আয়ও, ঠিক আছে, অসুবিধা নেই। জোয়ান কেউ সাহস করেন এখন এখান থেকে উঠে যাবে ইনশাল্লাহ। কয় নাম্বার? একটু আঙ্গুলটা দেখাও তো, কয় নাম্বার? মাশাআল্লাহ, গোলাপ ফুলের মতো ফুটতে আছে, দেখাও তো কয় নাম্বার? কয় নাম্বার? এবার হাতগুলা নামা। আল্লাহর হাবিব বললেন আরবের জন্য ধ্বংস। উম্মে সালামা বললেন ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককাররা আছে। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, তোমাদের মধ্যে যখন অশ্লীলতা পাপাচার বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। সৌদি যদি ধ্বংস হয়ে যায়, আজ আমাদের অবস্থা কি? ওই সমস্ত খেলোয়াড়দের পিছনে সময় কাটায় দিলেন, গোল গোল বলে চিৎকার করলেন, জীবনের গোল নষ্ট করে ফেললেন, আল্লাহর আখিরাতকে অনেকে হারায় ফেললেন। ঠিক কিনা বলে? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ। এবার বাকি আছে কয়টা? আয়াত কিন্তু বাকি আছে অনেকটি। আলামতের কয় নাম্বারে আছি? কারণ আমি একজন উঠতেছি, তখন শরীফুল ভাইও কইছে যে হুজুর একটু কিয়ামতের কথাটা কইেন, ওসমান ভাইও কইছে হুজুর একটু কিয়ামতের কথাটা কইেন, আর ইয়ং ফুলাবান যে কতজনে কইছে হুজুর কিয়ামতের কথাটা একটু কইেন। মুরব্বীরা চিন্তা করতেছে সব ফেসটা লাগাইছে ছোট ফুলাবানে। আচ্ছা কন্ত দেখি, ইয়ংরা যদি না থাকে মাহফিল জমবে? মাহফিলে কাজ হবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। আরে খাইছে রে খাইছে, সুপারের যুবকরা এমনি এক ধাপ আগানো। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম আমরা যে যুবক, এটা মনে করায় দেওয়ার জন্য কিছু যুবক লাগবে।
যে মনে করে দিব যে আরো জোরে কোন ঠিক, দেখি না মাশাআল্লাহ এমনি সবাই জোরে ঠিক কইছে। কয় নাম্বারে আছি? বাকি কয়? শেষ নাম্বারটা শোনেন, ওয়াজ শেষ না কিন্তু, উঠতে লইলে টান দিয়ে ধরে বয়েন, ওয়াজ কিন্তু শেষ না। সুবহানাল্লাহ, আমার যদি এই শক্তিটা যা থাকতো আগের মতো সারা রাত আজকে আমি বসে ওয়াজ করতাম। এই 13টা আয়াত এক এক করে ধরে ধরে এই যেরকম এখন বলতেছি এরকম চলতে থাকতো, কিন্তু এখন শরীরে আর ওরকম শক্তি নেই, মনে চায় কিন্তু এরকম আর এখন পারি না, পা ধরে যায়, হাতেও দেখেন এই হাতটাও এই যে কথা বলতে বলতে প্রতিদিন উঠাইতে হয়, হাতও ব্যথা করে এখন। তো এটা আপনাদের দোয়ার কারণে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এটা দোয়ার কারণে। এরপরে কয় নাম্বার? সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন। আল্লাহর হাবিব বললেন, মুসলমানরা শুনে রাখো, চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে। দুইটা খ্রিস্টান পাওয়া যায় পৃথিবীতে, একটা ক্যাথলিক আর একটা অর্থোডক্স। আল্লাহর হাবিব বললেন খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। রেজাল্ট কি? আজকে তাকায় দেখেন, রসুল যেই অঞ্চলের সঙ্গে চুক্তি হবে বলছেন, এটা হচ্ছে রোমান অর্থোডক্স খ্রিস্টান, যাদের এক সময় রাজধানী ছিল কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সম্রাট যখন শাসন করেছে, আজকের ইস্তাম্বুল মুসলমানদের হাতে এসেছে মুহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে। 22 বছরের এক তাগড়া যুবক কালেমার পতাকা পথ করে ওই ভূখণ্ডের মধ্যে উড্ডীন করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বছরের একজন যুবক মুহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে সেই সময়ের শক্তিশালী বাইজেন্টাইন সম্রাটকে পরাস্ত করে কালেমার পতাকা প্রান্ত থেকে প্রান্ত পথ করে উড়েছে। কোন জালেম আটকায় দিতে পারে নাই এবং পারে নাই। আর যদি মুসলমান বুঝতাম, হিম্মত নিয়ে কালেমার কথাগুলো যদি বলতে পারতাম, যুবকরা যদি আগে আসতো, কালেমার পতাকা উঠতো, কেউ আটকায় দিতে পারতো না। এই যে আজকের মাহফিলে আমার যুবকদের মহব্বত আজকে আমি দেখলাম। ও যুবকেরা, আর সময় নাই দূরে থাকার। 6টা আলামত বললাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি সময় আসতেছে শুনেন। তাহতা কুল্লি গায়াতিন, এমন সময় আসবে, ফালিয়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, 80টা দলে বিভক্ত হবে। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হয়ে যাবে। আজকে মুসলমান তাকায় দেখেন, রাশিয়ার সঙ্গে জোট চলছে ইরানের, রাশিয়ার সঙ্গে জোট চলছে সিরিয়ার, রাশিয়ার সঙ্গে মিলিত হচ্ছে পাকিস্তান, নতুন একটা জোট বানাচ্ছে। সেদিন বসছিল তারা সব সামারকান্দে, উজবেকিস্তানে। আমি তখন উজবেকিস্তান ছিলাম। সেখানে বসছে রাশিয়া, বসছে তুরস্ক, বসছে ইন্ডিয়া, বসছে চীন, এরপরে বসছে সেখানে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান সহ সব বসছে। পাকিস্তানও বসছে। একটা বলয় তৈরি হচ্ছে পৃথিবীতে। আজকে লিখে রাখবেন গিয়ে ডেট তারিখ দিয়ে, সারা পৃথিবীতে একটা বলয় তৈরি হচ্ছে। চাওয়া পাওয়া হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগাবে। রসুল বলেছেন পরিস্থিতি কি হবে? ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, আর এই খনি দখলের জন্য হাজার হাজার সৈন্য প্রত্যেকের পক্ষ থেকে যখন ছুটবে, ঠিক সেই মুহূর্তেই একজনের পর একজন না, শুধু মরবে আর মরবে। এত পরিমাণ মরবে, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। বাঁচবে কয়জন? সামনের দুনিয়া বাঁচার দুনিয়া নয়, সামনের দুনিয়া মৃত্যুর জন্য প্রস্তুতির দুনিয়া। যদি কালেমা নিয়ে আপনি মরতে পারেন, আপনি বিজয়ী। ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ, আমার এই বিপ্লবী আল্লাহর গোলাম এই মাহফিলে চিন্তা করেন কি সুন্দর স্লোগান দিস। মুরব্বীরা কি আমার উপরে রাগ করছেন? মুরব্বীরা কি বেজার হয়েছে? যুবকরা তোমরা কি আছো? আমি আজকের মাহফিল থেকে মোটেও বলবো না প্রস্তুতি মানে হচ্ছে এইভাবে প্রস্তুতি নাও। প্রস্তুতি মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, এটাই একমাত্র প্রস্তুতি। ঠিক কিনা বলেন? এই আজকের মাহফিলে আমার শেষ আয়াত 44 নং আয়াতে কারিমা। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই, ওয়াজে কিন্তু আছি। হ্যাঁ, আপনারা জানেন তো ইনশাআল্লাহ। 44 নং আয়াতের শেষে এসে দেখবেন এই পুরো জায়গাটার শেষ কথা হচ্ছে বিলকিস নিজেকে সমর্পণ করে দিয়ে, সারেন্ডার করে দিয়ে তিনি বলছেন আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম। কোনো অভাব আল্লাহ দেন নাই। নবীদেরকে স্বপ্রণোদিত বানায়া, নবীদের হৃদয়টাকে অল্পে যিনি তুষ্ট বানায় দিয়েছেন তিনি কে? বিলকিস বুঝে ফেলছে কিরে সাধারণ কেউ না তো সুলাইমান। এরপরে বিলকিসকে যখন ডাকানো হয়েছে এমন স্বচ্ছ জায়গা, বিলকিস দেখে বুঝিই নেই। যখন কাপড়টা উঠাচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে এটা পানি না, বরং তুমি স্বচ্ছ কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছ। জোরে করে আল্লাহু আকবার। হাজার হাজার বছর আগে কি প্রযুক্তি ছিল আপনারা মনে করেন না খালি প্রযুক্তি আপনাদের মাথায় আছে। সুলাইমান আলাইহিস সালাম জিন থেকে যদি বাঁচতে চান আজকে কিছু আমল নিয়ে যান। যেহেতু আজকের আমার আয়াতের ভিতরে এই বিষয়টা আছে, জিন থেকে যদি বাঁচতে চান ঘরের মধ্যে কখনো কাটা হাড় পানির ভিতরে ফেলবেন না। কথা কয় না? আটকা আটকা হঠাৎ করে দেখেন যে ছোট ফুলাটা চিৎকার দিয়ে উঠছে, আপনি পরের দিন হুজুরের কাছে নিয়ে আন, হুজুর একটু ফু দিয়া দেন, ছেলেটা লাফ দিয়ে উঠছে। কারণ কি? ওই যে আপনি কাটা হাড় ফালাইছেন, জিনেরা বিরক্ত হয়েছে, এটা তাদের রিজিক। যখনই হাত দেন রুজিকালাহুম, আল্লাহ পাক এইটা দিয়ে তাদেরকে রিজিক দিয়ে দেন। সুবহান। তো মানুষের শ্রেষ্ঠত্ব কম না বেশি? আপনি যেটা খেয়ে রেখে দিচ্ছেন ওইটা দিয়ে আল্লাহ তারে রিজিক দেন। এই জন্য এটা পানিতে ফেলবেন না। আপনার তরকারিতে কেউ যদি পানি ঢেলে দেয় রাগ কম হবে না বেশি হবে? তারও খুব রাগ হয়। কিন্তু আপনি আয়াতুল কুরসি পড়ছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শুইছেন, আপনারা কিছু করতে পারেন। আস্তে গিয়ে থাপ্পড় দিয়ে ছোট বাচ্চারে লাফ দিয়ে চিৎকার মেরে উঠছে। আপনি গিয়ে হুজুরের কাছে বলেন হুজুর একটু কিছু পয়রা ফু দেন, ছেলের তো অবস্থা খারাপ। এরপরে ঘরের ভিতরে ঢুকতে গিয়ে সালাম দেন স্ত্রীদেরকে। এমন কয়জন আল্লাহর ওলি আছেন একটু হাত তুলে তো দেখি। এই বুঝা হাত তুলেন। বিয়ে করছো তুমি? হ্যাঁ, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এবার কয়জনে হাত তুলছেন? এনে শরীফুল ভাই একটু গণা দেন তো দেখি কয়জন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন। সুবহানাল্লাহ। আর স্টেজে যারা বসে এরা কি হয়েছে? মাশাআল্লাহ, ওনারাও 2-3 জন হাত তুলছে যে হুজুর আমরাও আছি, সালাম দেই। এবার একটু চিন্তা করেন মুসলমান, ঘরে ঢুকলে সালাম দিলে শুধু বউ খুশি হবে এটা না, সালাম দিছেন জিনেরা দূর হয়ে যাবে। সুবহান। আর যখন সালাম দিলেন না আদখালতুমুল ওয়াজাদতুমুল মাবিত, জিনেরা বলবে বড় ভালো হয়েছে, রাত্রি যাপনের জায়গা পেয়ে ফেলেছি। খেতে বসলেন আল্লাহর নাম নিলেন না, জিনেরা বলবে আদরাকতুমুল মাঈশা, খানা পেলাম, থাকার জায়গা পেলাম। সালাম দেওয়ার কারণে জিনগুলা দূরে থাকবে। বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, সালাম দিবেন, জিন থেকে যিনি ঘরটাকে মুক্ত রাখবেন তিনি কে? আর আরেকটা জিন খুব দুষ্ট, খবিস জিন, ওর কাছে খুব পছন্দ হচ্ছে চর্বি। আপনারা দেখবেন এখন সবাই বেসিনের পাশে 6 বছরের জন্য একটা তয়লা ঝুলায় রাখে। কয় বছরের জন্য? চর্বি পড়তে 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 হাত মুছলে ওই হাত মোছা হয় না, আবার 3 বার দৌত করা লাগে। ওই যে চর্বি, ওইটার প্রতি আসক্ত হয়ে জিন আসে। এটা কিছুদিন পর পর পরিষ্কার করবেন। আজকে থেকে এই ওয়াজ শোনার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ? কথা তো কয় না। লিল্লাহে তাকবীর। তাফসীর চলতেছে কোন সূরা?
নামল। মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো? এবার আসেন আমার ভাইয়েরা, ঠিক যেই জায়গায় ছিলাম আপনারা আমরা যারা বসেছি, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেন। আজকের পুরো আলোচনা যেটাকে আমাকে দিয়েছেন, পুরো আলোচনার যদি একটা সারসংক্ষেপ দাঁড় করায়, সারসংক্ষেপ হলো এই আয়াতটি, যে আয়াতটি নিজেকে সারেন্ডার করে তিনি বললেন, আসলামতু মাআ সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম সুলাইমানের রব আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার, যিনি বিশ্বজাহানের মালিক। আর আমরা মুসলমানরা প্রতিদিন আজানের মধ্যে আল্লাহর নাম শুনতেছি, উঠতে বসতে আল্লাহর নাম শুনতেছি, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সারেন্ডার হতে পারি নাই। ঠিক কিনা বলে? একটু আলামত শুনে যান কান খাড়া করে। এমন সময় আসবে, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ গুলাকে মুসলমানের সন্তানেরা রাস্তা বানায় ফেলবে, গোল গোল বলে খেলার চিৎকার করে মসজিদের সামনে দিয়ে দৌড়ায় চলে যাবে। নামাজের সময় নামাজ পড়বে না এমন মুসলমান কম না বেশি? কত পার্সেন্ট হবে? বুঝা কন কত পার্সেন্ট? 90। আর 10% পরে, তাহলে কিয়ামত 90% আমরা ডাক্তার। ঠিক কিনা বলেন? একজনে কয় নাউজুবিল্লাহ, আমরা নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করেন, কিয়ামতের দিকে হাঁটি হাঁটি পা পা করে মুসলমান আজ আগাচ্ছে। প্রতিদিন মুসলমান কিয়ামতের দিকে দাবিত হচ্ছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত মূর্তির সামনে গিয়ে মূর্তি পূজা মুসলমানরা না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন টাকা দেখেন, শুধু মূর্তির কাছে গিয়ে মাথা নত করে নাই, মুসলমানের সন্তান মূর্তির সামনে গিয়া বলে, দোয়া যখন করবে আমার জন্য একটু প্রার্থনা কইরেন। ঠিক কি বুঝা কইছেন? ঠিক বুঝা কইছেন? ও আমার জাতি, প্রয়োজনে আমার ভাইদের যখন পূজা হবে, সারা রাত জেগে আমি পাহারা দেব, তার মূর্তির গায়ে একটা আঘাত লাগতে আমি দেব না। কিন্তু আমি মুসলমানের সন্তান, মূর্তির সামনে গিয়ে মাথা নত করলে আমার ঈমান টিকবে না। আসেননি? উচ্চালাইছেন মনে হয়। এরপরে আমার ভাইরা দেখবেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কে সভাপতি, কে সেক্রেটারি, দ্বন্দ্ব করতে করতে ইমামের বিরুদ্ধে হইচই শুরু হবে। ঠিক না বেঠিক? ইমাম সাহেব থামেন, এরকম বলেনি? এ হুজুর এ ওয়াজ করেন না, থামেন বলে। আমরা কি করেন? আমরা কি করেন? আমরা লজ্জা পান নাও? আজকে তাকায় দেখেন, মুসলমান মসজিদে মসজিদে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, এরপরে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের কর্মী হবে, একই আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করবে, শুধুমাত্র ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি নিজের দলের ভিতরে চলবে। কি শুরু হয়েছে? এরপরে দেখবেন, লা তাকুমুস সাআত, যেটা মিলবে না দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই। পারবেন? দেই আজকে কার সাহস এরকম আছে, একটু দাঁড়ায় যান তো দেখি।
যেটা দেখবেন মিলে না, দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় মুনাফিকরা নেতৃত্ব দিবে। মুনাফিকদের নেতৃত্ব যখন চলবে বুঝবেন কিয়ামত চলে এসেছে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমার ভাই কিন্তু ক্লান্ত হয় না, আমরাও ক্লান্ত হই না, আলহামদুলিল্লাহ কম। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুরব্বী যেমনি কইছে আমি মনে হচ্ছে সেদিক থেকে এরা জানি আইছে। ডর দেখালেন না কিন্তু, আবার আমরা কি ডরানোর লোক? কি কম সুপারের লোক ডরায়? গত বছর আমার মাহফিলে কি হয়েছিল খেয়াল আছে? স্মরণ করায় দিলাম না, এখন একটু দিয়ে এলেন, নাহলে মনে করবেন কি জানি হয়েছে। 2-3 জন আইসেন একটু ঝামেলা করতো, মুরগিটার মতো মানুষ ধরে লেছে করে। খেয়াল আছে? মুরগিটার মতো ধরে লেছেন, সিউ 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 করতেছে এর ভিতরে। আমি জিজ্ঞেস কি হয়েছে? কয় হুজুর কয়টা মুরগি টুরগি আইছিল, ধরে লেছে আল্লাহর নাম লয়ে। পরে যেই বক্তব্য চেয়ারম্যান দিছে, কোটি কাটা কিচ্ছু রাখতাম না। আমি না থাক, একবারে হুদা নামাজের কথা কন, তোরা নামাজ পড়তাইলে আমরা খুশি। কি কন? আমরা আছেন না গেছেন? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআতু, সময় আর নাই, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, পুরা আরবটার ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের লোনা পানিগুলাকে মিঠা পানি বানানো হবে, পানির উৎস বের হবে। এরপরই যিনি কিয়ামত দিবেন তিনি কে? সৌদি আরবে এখানে কে কে ছিলেন একটু হাত উঠান তো দেখি, লিল্লাহে তাকবীর। এবার হাত, ঠিক আছে অসুবিধা নেই, আল্লাহর নামে তাকবীর, দেখ অসুবিধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তাকবীরটা যেরকম সুডে দেয়, দেওয়ার পরে আবার আমি যাওয়ার লগে লগে এরকম সুডে টেহাটা চাইছি, হুজুর টেহাটা দেন। আমি কি টেহা? হুজুর তাকবীরটা যে দিছি মাহফিল, টেহাটা কই? তো হ্যাঁ, আমার খুব প্রিয়, আলহামদুলিল্লাহ, আমি তার হৃদয় থেকে ভালোবাসি। দেখছেন? হ্যাঁ, কিন্তু এটা ঠিকই বুঝছে, রাগও করছে না। রাগ করছে? রাগ করে নাই। আরবের দিকে যখন আপনারা ছিলেন তখন আরব সবুজ ছিল না মরুভূমি ছিল? বুঝা কন, সবুজ ছিল না মরুভূমি ছিল? এখন শুধু তাকায় দেখবেন আরব কিভাবে সবুজ হচ্ছে। 2030 সনে একটা প্রকল্প হাতে নিয়েছে, নিয়ম সিটি বানাবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, কৃত্রিম চাঁদ থাকবে, প্রযুক্তির পর প্রযুক্তি থাকবে, গুনাহের সব উপকরণ থাকবে। আমার দেশের গায়িকা পর্যন্ত এখন কনসার্ট করতে যায়। এই দুঃখ কাকে বলবো? এমন ভাবে ফিতনা যখন ছড়ায় যাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানাবে। এই চুপাইরের কথা চিন্তা করেন, কয়টা বিল্ডিং বাড়ি ছিল, আজ এমন এমন ঘর দেখবেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা রফনা দফনা, যেগুলার নাম আমরা জানি না, লোনে সুদে টাকা আনবে, এরপরেও বিল্ডিং বাড়িতে থাকা লাগবে, এমন লোক আছে না? না, আলামতটা কিয়ামতের কিসের? আরো আস্তে কোন, আরো আস্তে।
এই যতগুলা কইলাম এই পর্যন্ত কইতে 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 যতক্ষণ আসছি কোনটা মিলছে না একটু কত দিয়ে হাতটা উঠায় কি সব মিলতেছে? আপনারা মনে করছেন কিয়ামত অনেক দূরে, আর কতদিন মাহফিল হবে? এই চিন্তা বাদ দিয়ে আজকের রজনী থেকেই পরিবর্তন হওয়া লাগবে, ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, ও আমার ভাইয়েরা, মহব্বত নিয়ে বলি, আপনারা আমার বড় আপন। আমি যখনই মাহফিল করতে এসেছিলাম বহু বছর আগে, 4-4টা বছর আগে মাঠে এসেছিলাম, তখন এমন আকুতি মিনতি করে বলি না। এখনকার সময়টা এমন, ক্রমশ বিপদের দিকে পৃথিবী হাঁটতেছে। এমন এমন বিপদ দেখবে পৃথিবীবাসী। করোনা দেখেছে মানুষ সোজা হয় নাই, একটার পর একটা আযাব আসবে, সোজা না হয়ে পালাবার জায়গা পাবেন না। এখন থেকে সেজদা অবনত হন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আমগর বেডাগিরির শেষ নাই। আমগো এলাকার মানুষের ভাষায় কয় বেডাগিরি। কি গিরি? আপনারা সুপারের লোকেরা কি কন? বেডাগিরি কই না? কি বেডাগিরির বেডাগিরি? কিচ্ছু নাই যে দেশের, ওই দেশের লোকেরা বলে আমরা করোনাকে মোকাবেলা করেছি। মোকাবেলা করছেন করোনারে? হ্যাঁ, করোনারে কি করছে? আমরা করোনারে মোকাবেলা করেছি। করোনা আমাদের চাইতে শক্তিশালী না, আমরা করোনার চাইতে শক্তিশালী। আইতাছে বাবারা, আইতাছে। কি কি আসতেছে একটু শুনেন, শুনবেন? এরপরে আসবে আমার ভাইয়েরা, শুনে রাখেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাত। একজন পুরুষের পিছনে 50 জন করে মহিলা ঘোরা শুরু করবে। দেখি কেডা কইছে? প্রথমে এর থেকে একজন কইছে, মানে আলেম চিন্তা করছে, হুজুরে কইল কি? সুফারের লোক এত খারাপ হইতে পারে না, একজনের পিছনে 50 জন ঘুরবে, এত খারাপ সুফারের লোক হয় নাই। আপনারা কি কন? হয়ে গেছে এরকম না? আমি এটা কইেন না, হয়ে গেছে। শরীফুল ভাই মাথা 2 ফিলার আছে যে না না না, দে আর কেটা কি কয় হইছে? এটা আসছে, আসতেছে আসতেছে, এখনো পুরাপুরি বুঝে না। যুবকরা সব হাসতেছে। আপনারা কইছেন আসতেছে, যুবকরা হাসতেছে, কারণ যুবকরা জানে ফেসবুক নামে তাদের একটা জীবন আছে। নাউজুবিল্লাহ কর। ফেসবুক তো আমারও আছে। ফেসবুকের কামটা কি এখন? চেহারা জীবন হোক, এটারে গোসা মাজা সিরিজ কাগজ দিয়া ফিল্টার করে মেস্তা দাগ ব্রণ যা আছে সব দূর করে ফেলেছে। ঠিক কয় না এখনো? এরপরে ফেসবুকে একটা প্রোফাইল পিকচার দিয়েছে, বয়স 16 হয় নাই, তার ফেসবুকটা লক করা। কে তোর এত প্রাইভেসির দরকার কিসের? ঠিক তো কয় না? হুজুর চাষায় যদি দেখে তো কান টান সিরিয়াল লেগে লক করে দিছে আগে। বাপের গিয়ে কইব বিচার হইতো না? এক একজনের এখন ফ্রেন্ড লিস্টে যদি 5000 ফ্রেন্ড লিস্টে যোগ করা যায়, 4500 সব মহিলার মহিলা। 50 থাইমা রয়েছে, কত হয়ে গেছে? হাজার হাজার। এরপর আইডি তো একটা না, এক একজনের 4টা 5টা করে আইডি। এগুলার নাম দিছে ফেক আইডি। কি আইডি? এরপরে আমগরে আইয়া মাঝে মাঝে কাম নাই কাজ নাই, আমগরে আইয়া হুজুর একটু পার্সোনাল কথা ছিল। আমি বলি আমার লয় কি পার্সোনাল কথা? হুজুর খুব জরুরি পার্সোনাল কথা। পার্সোনাল কথা কি? হুজুর একজনটা আমি খুব পছন্দ করি আল্লাহর জন্য। তা আমি কই যে আল্লাহরে তুমি কদ্দুর পছন্দ করো? পরে মাথাটা নিচের দিকে দিয়ে দেয়। পরিচয় কেমনে? হুজুর ফেসবুকে। কেমনে? হুজুর শুধু দিন মহাব্বত করে তারে মহাব্বত করি। আমি কেমনে শুরু হইলো? হুজুর তারে জিজ্ঞেসি নামাজ পড়ছো? হিলা কইছে নামাজ না, তাহাজ্জুদ পড়ছি। এই তো হুজুর শুরু হইছে। ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন, জায়েজ? ফতোয়া দেয় না, জায়েজ? হারাম। ফেসবুকের মেসেঞ্জারে ঢুকে কোন মেয়েকে তাহাজ্জুদের দাওয়াত
দাওয়াত দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। একটু পরে এটা তো তাহাজ্জুদ পর্যন্ত থাকতো না, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো সব এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআহ। বাবারে 12টা বাজে গেছে, আর 10 মিনিট আছেন। কতক্ষণ বাবা? কতক্ষণ? 2টা ফোন তো। হারে সর্বনাশ, দেন এর বয়স কত? 3টা ফোন তো হুজুর। না না না, আর 10 মিনিট। একটা লোক এখন উঠা যাবে না, 10 মিনিট। লিল্লাহে তাকবীর। রাত 12টা ওভার করা যাবে না। আমি তো শেষ হয়ে যাই না ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখে। আবার দুনিয়া জোড়া কত বড় জায়গা আল্লাহ দিছে, আমগর দেশ ছোট হইলে কি, এরপর তো প্রতি রাতে মাহফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ। এখন যুবক উঠে যাবে না, মনে করছে হুজুরে শেষই করে লেছে। বাবারে এখন বড় লাগবে, শেষের 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 10 মিনিটে কোনো কথা নাই, শুধু প্রস্তুতির কথা হবে, আর কোনো নড়াচড়া নাই। আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার আমার দিকে একেবারে মনোযোগ নিয়ে তাকান, আমার দিকে একটু মনোযোগ নিয়ে তাকান। না ঠিক আছে, অসুবিধা। আল্লাহর নামের তাকবীরে কোনো বাধা নাই, আল্লাহর নামের তাকবীর হবে ইনশাআল্লাহ। আমরা এবার মনোযোগ নিয়ে তাকাই। এই যে এতক্ষণ পর্যন্ত যেই বললাম আলামতগুলা সব চোখের সামনে ভাসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা দেখবেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, মিথ্যা মামলা হামলা করবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে ঘুমাতে দেয় না, হয় কি হয় না? কি কর, কি কর? এরপরে এখানে শেষ না, আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। সামান্য একটু জায়গা জমির কারণে ভাই ভাইকে হত্যা করবে। তাকায় দেখেন ছোটবেলার কত কত স্মৃতি সব মুহূর্তের ভিতরে ভুলে যাবে। কয় বিঘা জমির উপরে আপনার কবর হবে? কয়েক কাঠা তো নিশ্চয়ই। কদ্দুর? এই 3.5 হাত জায়গা আপনি নিয়ে গেলেন, কিচ্ছু আপনার আপন না, সব পর হয়ে যাবে। এরপরও মানুষ এমন হবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, নিজের বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। ও আমার চুপায়ের ভাইরা, চুপায়ের যারা আজকে আমার কথাগুলো শুনছেন, আল্লাহর কসম, আজকে কয়েকদিন ধরে আমার মা বোনের বাসায় গিয়েছিল, মনটা আমার ছটফট করতেছিল, কখন আমার মাকে আমি দেখব। নিজে ওয়াজে আসার আগে মাকে গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসলাম। মাগরিবের রাত পর্যন্ত বসায় বসায় কথা বললাম। এরপরেও আমার মনের আরজি শেষ হয় না, আরো কথা বললাম। মাগরিব শেষ করে এসে আবার কথা বললাম। মা বলতেছে মাহফিলে দেরি হয়ে যাবে। আমি বললাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঠিকঠাক মতো পৌঁছায় দিবে। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হলাম। মা কত বড় সম্পদ বুঝবেন না, যেদিন হারায়া ফেলবেন সেদিন বুঝবেন। আমি যেদিন মিশর চলে গেলাম, প্রচন্ড জ্বরে একদিন কাতরাচ্ছি, গা জুড়ে জ্বর, সবাই সবার মতো ক্লাসে চলে গেছে, একলা একলা একা একা সিটের মধ্যে আমি পড়ে আছি। চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর মায়ের কথা মনে হচ্ছে। মা আজ তুমি থাকলে, মা তুমি মাথার মধ্যে পানি ঢেলে দিতা, তুমি আজকে কত দূরে। বাবার কথা মনে পড়ে গেল, বারবার জিজ্ঞাসা করতো, বাজান তোর কি খেতে মনে চায়? মা বাপ কত আপন, যারা বিদেশ থাকে অনেকটা টের পায়। এই মা বাপকে যখনই আপনি কষ্ট দিবেন,
মা বাপকে কষ্ট দেওয়া মাত্র মা বাপ বদদোয়া করা লাগবে না, মা বাপ বলবে আল্লাহ সন্তান বুঝে নাই, বারবার তাও আপনার জন্য দোয়া করবে। যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? ও আমার ভাইরা, মা বাপরে আর কষ্ট দিয়ে না, মা বাপের সঙ্গে বেয়াদবি করেন না। মা বাপ কত আপন, মা বাপ যে কত আপন, মা বাপ কত বড়, মা বাপ কত সম্মানের, মা বাপ কত ইজ্জতের, বুঝবেন সেদিন যেদিন মা বাপ থাকবে না। আপনি সারা জায়গায় খুঁজে বেড়াবেন, আর পাবেন না। যেদিন মিশর থেকে আসলাম আমার বাবা আমাকে জড়ায় ধরছে, আর ছাড়ে না। আমার মনে পড়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হারে ইউসুফ আলাইহিস সালামকে যখন পেয়েছে, বাপ না জানি সন্তানকে কিভাবে আঁকড়ে ধরেছিল, বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যারা এখানে বসছেন, এই যে আলামতগুলা বলছি, এই আলামতগুলা এখন আমাদের চোখের সামনে ঘটতেছে কিনা বলেন? সেদিন একজন লোকের নাম বলবো না, শুধু আমার দিকে একটু তাকান, অল্প আর 2-1 মিনিট সময় নিব, একটু তাকান। একজন লোককে সেদিন দেখলাম হসপিটালের মেঝেতে পড়ে আছে, নাম নিলাম না, লোকটা ছোট হবে, গ্রুপ অফ কোম্পানির মালিক, বিশাল পয়সাওয়ালা। লোকটা মেঝেতে পড়ে আছে, সাংবাদিকরা গিয়ে মাইকটা ধরেছে, আপনি এত এত টাকার মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, কই গেল এই টাকা? লোকটা ফেল করে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। খুঁজে বের করলো তার স্ত্রীকে, স্ত্রী বলতেছে সে অসুস্থ হয়েছে, একটা সাইড পচে গেছে, আমি তারে ডিভোর্স দিয়ে দিয়েছি। খুঁজে বের করলো তার মেয়েদেরকে, সন্তানদেরকে, তারা বলল এই বাপের পরিচয়ের দরকার নাই, তিনি এখন অসুস্থ, আমরা পরিচয় দিলে আমাদের মান নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে, বাপের পরিচয় দেওয়া দরকার নাই। একটু চিন্তা করেন মুসলমান, কোন হালতে আমরা আছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আলহামদুলিল্লাহ, একটা মশার কি পাওয়ার দেখেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারো কোনো কাজে আসবে না, শুধুমাত্র নিরাপদ মন নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনি সফল। আর যদি নিরাপদ মন নিয়ে বিদায় নিতে না পারেন, আপনার চাইতে ব্যর্থ কেউ হবে না। এই আখিরুজ জামান, শেষ জামানায় প্রস্তুতি নেওয়া লাগবে 2টা অস্ত্র দিয়ে। একটা হচ্ছে আল্লাহকে কতটুকু ভালোবাসেন, আরেকটা হচ্ছে রসুলকে কতটুকু ভালোবাসেন। এই 2 ভালোবাসা যদি থাকে, বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। এই হাদিসটি হুযায়ফাতুল ইয়ামান বলেছেন, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। জোরে বলেন আল্লাহ। চিন্তা করেন কি সময় আসতেছে। এমন সময় আসবে মুসলমান, পৃথিবীটা 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে, আলো ঢাকা পড়ে যাবে। এমন এমন বিস্ফোরণ ঘটবে পৃথিবীতে। সেই সময় মুসলমান হিসেবে তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে কাঁদবে, তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? ও আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে অন্তত সকল প্রস্তুতি মূল হিসাবে এটা কি বলতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু হাতগুলো উঠায় দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। সবাই আছেন তো ইনশাআল্লাহ?
করেন না, থামেন। বলে আপনারা কি করেন? আপনারা কি করেন? আপনারা লজ্জা পান নাও? আজকে তাকায় দেখেন মুসলমান মসজিদে মসজিদে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন এরপরে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের কর্মী হবে, একই আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করবে, শুধুমাত্র ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি নিজের দলের ভিতরে চলবে। কি শুরু হয়েছে? এরপরে দেখবেন লা তাকুমুস সাআত, যেটা মিলবে না দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই। পারবেন? দেই আজকে কার সাহস এরকম আছে, একটু দাঁড়ায় যান তো দেখি। যেটা দেখবেন মিলে না দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় মুনাফিকরা নেতৃত্ব দিবে। মুনাফিকদের নেতৃত্ব যখন চলবে বুঝবেন কিয়ামত চলে এসেছে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমার ভাই কিন্তু ক্লান্ত হয় না, আমরাও ক্লান্ত হই না, আলহামদুলিল্লাহ কম। এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী যেমনি কইছে আমি মনে হচ্ছে সেদিক থেকে জানি আইছে। ডর দেখালেন না কিন্তু, আবার আমরা কি ডরানোর লোক? কি কন সুপারের লোক ডরায়? গত বছর আমার মাহফিলে কি হয়েছিল খেয়াল আছে? স্মরণ করায় দিলাম না, না এখন একটু দিয়ে এলেন, নাহলে মনে করবেন কি জানি হয়েছে। 2-3 জন আইসেন একটু ঝামেলা করতো, মুরগিটার মতো মানুষ ধরে লেছে করে। খেয়াল আছে? মুরগিটার মতো ধরে লেছেন, সিউ 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 করতেছে এর ভিতরে। আমি দিকে কি হয়েছে? হুজুর কয়টা মুরগি টুরগি আইছিল ধরে লেছে আল্লাহর নাম লয়ে। পরে যেই বক্তব্য চেয়ারম্যান দিছে, কোটি কাটা কিচ্ছু রাখতাম না। আমি না থাক, একবারে হুদা নামাজের কথা কন, তোরা নামাজ পড়তাইলে আমরা খুশি। কি কন? আমরা আছেন না গেছেন? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, সময় আর নাই, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, পুরা আরবটার ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের লোনা পানিগুলাকে মিঠা পানি বানানো হবে, পানির উৎস বের হবে। এরপরই যিনি কিয়ামত দিবেন তিনি কে? সৌদি আরবে এখানে কে কে ছিলেন একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এবার হাতটা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহর নামের তাকবীর দেখ অসুবিধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তাকবীরটা যেরকম সুডে দেয়, দেওয়ার পরে আবার আমি যাওয়ার লগে লগে এরকম সুডে টেহাটা চাইছি, হুজুর টেহাটা দেন। আমি কি টেহা? হুজুর তাকবীরটা যে দিছি মাহফিল, টেহাটা কই? তো হ্যাঁ, আমার খুব প্রিয়, আলহামদুলিল্লাহ, আমি তার হৃদয় থেকে ভালোবাসি। দেখছেন? হ্যাঁ, কিন্তু এটা ঠিকই বুঝছে, রাগও করছে না। রাগ করছে? রাগ করে নাই। আরবের দিকে যখন আপনারা ছিলেন তখন আরব সবুজ ছিল না মরুভূমি ছিল? বুঝা কোন? সবুজ ছিল না মরুভূমি ছিল? এখন শুধু তাকায় দেখবেন আরব কিভাবে সবুজ হচ্ছে। 2030 সনে একটা প্রকল্প হাতে নিয়েছে, নিয়ম সিটি বানাবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রবট থাকবে, কৃত্রিম চাঁদ থাকবে,
প্রযুক্তির পর প্রযুক্তি থাকবে, গুনাহের সব উপকরণ থাকবে। আমার দেশের গায়িকা পর্যন্ত এখন কনসার্ট করতে যায়। এই দুঃখ কাকে বলবো? এমন ভাবে ফিতনা যখন ছড়ায় যাবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না। হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়াদ, বড় বড় বিল্ডিং বানাবে। এই চুপাইরের কথা চিন্তা করেন, কয়টা বিল্ডিং বাড়ি ছিল, আজ এমন এমন ঘর দেখবেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা রফনা দফনা যেগুলার নাম আমরা জানি না, লোনে সুদে টাকা আনবে, এরপরেও বিল্ডিং বাড়িতে থাকা লাগবে, এমনও লোক আছে না? না, আলামতটা কিয়ামতের কিসের? আরো আস্তে কোন, আরো আস্তে। যতগুলা কইলাম এই পর্যন্ত কইতে 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 যতক্ষণ আসছি, কোনটা মিলছে না একটু কত দিয়ে হাতটা উঠায়? কি সব মিলতেছে? আপনারা মনে করছেন কিয়ামত অনেক দূরে, আর কতদিন মাহফিল হবে? এই চিন্তা বাদ দিয়ে আজকের রজনী থেকেই পরিবর্তন হওয়া লাগবে, ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, ও আমার ভাইয়েরা, মহব্বত নিয়ে বলি, আপনারা আমার বড় আপন। আমি যখনই মাহফিল করতে এসেছিলাম বহু বছর আগে, 4-4টা বছর আগে মাঠে এসেছিলাম, তখন এমন আকুতি মিনতি করে বলি না, এখনকার সময়টা এমন, ক্রমশ বিপদের দিকে পৃথিবী হাঁটতেছে। এমন এমন বিপদ দেখবে পৃথিবীবাসী। করোনা দেখেছে মানুষ সোজা হয় নাই, একটার পর একটা আযাব আসবে, সোজা না হয়ে পালাবার জায়গা পাবেন না। এখন থেকে সেজদা অবনত হন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আমগর বেডাগিরির শেষ নাই। আমগো এলাকার মানুষের ভাষায় কয় বেডাগিরি। কি গিরি? আপনারা সুপারের লোকেরা কি কন? বেডাগিরি কই না? কি বেডাগিরির বেডাগিরি? কিচ্ছু নাই যে দেশের, ওই দেশের লোকেরা বলে আমরা করোনাকে মোকাবেলা করেছি। মোকাবেলা করছেন করোনারে? হ্যাঁ, করোনারে কি করছে? আমরা করোনারে মোকাবেলা করেছি। করোনা আমাদের চাইতে শক্তিশালী না, আমরা করোনার চাইতে শক্তিশালী। আইতাছে বাবারা, আইতাছে। কি কি আসতেছে একটু শুনেন, শুনবেন? এরপরে আসবে আমার ভাইয়েরা, শুনে রাখেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরা। একজন পুরুষের পিছনে 50 জন করে মহিলা ঘোরা শুরু করবে। দেখি কেডা কইছে? প্রথমে এর থেকে একজন কইছে, মানে আলেম চিন্তা করছে, হুজুরে কইলো কি? সুফারের লোক এত খারাপ হইতে পারে না, একজনের পিছনে 50 জন ঘুরবে, এত খারাপ সুপারের লোক হয় নাই। আপনারা কি কন? হয়ে গেছে এরকম? না মে এটা কইেন না, হয়ে গেছে। শরীফুল ভাই মাথা 2 ফিলার আছে যে না না না, দে আর কেটা কি কয় হইছে? এটা আসছে, আসতেছে আসতেছে, এখনো পুরাপুরি বুঝে না। যুবকরা সব হাসতেছে। আপনারা কইছেন আসতেছে, যুবকরা হাসতেছে, কারণ যুবকরা জানে ফেসবুক নামে তাদের একটা জীবন আছে। নাউজুবিল্লাহ কর। ফেসবুক তো আমারও আছে। ফেসবুকের কামটা কি এখন? চেহারা জীবনুক এটারে গোসা মাজা সিরিজ কাগজ দিয়া ফিল্টার করে মেস্তা দাগ ব্রণ যা আছে সব দূর করে ফেলেছে। ঠিক কয় না এখনো? এরপরে ফেসবুকে একটা প্রোফাইল পিকচার দিয়েছে, বয়স 16 হয় নাই, তার ফেসবুকটা লক করা। কে তোর এত প্রাইভেসির দরকার কিসের? ঠিক তো কয় না? হুজুর চাষায় যদি দেখে তো কান টান সিরিয়াল লেগে লক করে দিছে আগে। বাপেরে গিয়ে কইব বিচার হইতো না? এক একজনের এখন ফ্রেন্ড লিস্টে যদি 5000 ফ্রেন্ড লিস্টে যোগ করা যায়, 4500 সব মহিলা আর মহিলা।
50 থাইমা রয়েছে, কত হয়ে গেছে? হাজার হাজার। এরপর আইডি তো একটা না, এক একজনের 4টা 5টা করে আইডি। এগুলার নাম দিছে ফেক আইডি। কি আইডি? এরপরে আমগরে আইয়া মাঝে মাঝে কাম নাই কাজ নাই, আমগরে আইয়া হুজুর একটু পার্সোনাল কথা ছিল। আমি বলি আমার লয় কি পার্সোনাল কথা? হুজুর খুব জরুরি পার্সোনাল কথা। পার্সোনাল কথা কি? হুজুর একজনটা আমি খুব পছন্দ করি আল্লাহর জন্য। তা আমি কই যে আল্লাহরে তুমি কদ্দুর পছন্দ করো? পরে মাথাটা নিচের দিকে দিয়ে দেয়। পরিচয় কেমনে? হুজুর ফেসবুকে। কেমনে? হুজুর শুধু দিন মহাব্বত করে তারে মহাব্বত করি। আমি কই কেমনে শুরু হইলো? হুজুর তারে জিজ্ঞেসি নামাজ পড়ছো? হিলা কইছে নামাজ না, তাহাজ্জুদ পড়ছি। এই তো হুজুর শুরু হইছে। ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন, জায়েজ? ফতোয়া দেয় না, জায়েজ? হারাম। ফেসবুকের মেসেঞ্জারে ঢুকে কোন মেয়েকে তাহাজ্জুদের দাওয়াত দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। একটু পরে এটা তো তাহাজ্জুদ পর্যন্ত থাকতো না, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো সব এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআহ। বাবারে 12টা বাজে গেছে, আর 10 মিনিট আছেন। কতক্ষণ বাবা? কতক্ষণ? 2টা ফোন তো। হারে সর্বনাশ, দেন এর বয়স কত? 3টা ফোন তো হুজুর। না না না, 10 মিনিট। একটা লোক এখন উঠা যাবে না, 10 মিনিট। লিল্লাহে তাকবীর। রাত 12টা ওভার করা যাবে না। আমি তো শেষ হয়ে যাই না ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখে। আবার দুনিয়া জোড়া কত বড় জায়গা আল্লাহ দিছে, আমগর দেশ ছোট হইলে কি? এরপর তো প্রতি রাতে মাহফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ। এখন যুবক উঠে যাবে না, মনে করছে হুজুরে শেষই করে লেছে। বাবারে এখন বড় লাগবে। শেষের 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 10 মিনিটে কোনো কথা নাই, শুধু প্রস্তুতির কথা হবে, আর কোনো নড়াচড়া নাই। আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার আমার দিকে একেবারে মনোযোগ নিয়ে তাকান, আমার দিকে একটু মনোযোগ নিয়ে তাকান। না ঠিক আছে, অসুবিধা। আল্লাহর নামের তাকবীরে কোনো বাধা নাই, আল্লাহর নামের তাকবীর হবে ইনশাআল্লাহ। আমরা এবার মনোযোগ নিয়ে তাকাই। এই যে এতক্ষণ পর্যন্ত যেই বললাম আলামতগুলা সব চোখের সামনে ভাসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা দেখবেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, মিথ্যা মামলা হামলা করবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে ঘুমাতে দেয় না। হয় কি হয় না? কি কর, কি কর? এরপরে এখানে শেষ না। আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। সামান্য একটু জায়গা জমির কারণে ভাই ভাইকে হত্যা করবে। তাকায় দেখেন ছোটবেলার কত কত স্মৃতি সব মুহূর্তের ভিতরে ভুলে যাবে। কয় বিঘা জমির উপরে আপনার কবর হবে? কয়েক কাঠা তো নিশ্চয়। কদ্দুর? এই 3.5 হাত জায়গা আপনি নিয়ে গেলেন, কিচ্ছু আপনার আপন না, সব পর হয়ে যাবে। এরপরও মানুষ এমন হবে হাত্তা ইয়াকতুলা আবাহু, নিজের বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। ও আমার চুপায়ের ভাইরা, চুপায়ের যারা আজকে আমার কথাগুলো শুনছেন, আল্লাহর কসম, আজকে কয়েকদিন ধরে আমার মা বোনের বাসায় গিয়েছিল, মনটা আমার ছটফট করতেছিল, কখন আমার মাকে আমি দেখব। নিজে ওয়াজে আসার আগে মাকে গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসলাম। মাগরিবের রাত পর্যন্ত বসায় বসায় কথা বললাম। এরপরেও আমার মনের আরজি শেষ হয় না, আরো কথা বললাম। মাগরিব শেষ করে এসে আবার কথা বললাম।
মা বলতেছে মাহফিলে দেরি হয়ে যাবে। আমি বললাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঠিকঠাক মতো পৌঁছায় দিবেন। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরোবো না। মা কত বড় সম্পদ বুঝবেন না, যেদিন হারায়া ফেলবেন সেদিন বুঝবেন। আমি যেদিন মিশর চলে গেলাম, প্রচন্ড জ্বরে একদিন কাতরাচ্ছি, গা জুড়ে জ্বর, সবাই সবার মতো ক্লাসে চলে গেছে, একলা একলা একা একা সিটের মধ্যে আমি পড়ে আছি, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর মায়ের কথা মনে হচ্ছে, মা আজ তুমি থাকলে, মা তুমি মাথার মধ্যে পানি ঢেলে দিতা, তুমি আজকে কত দূরে। বাবার কথা মনে পড়ে গেল, বারবার জিজ্ঞাসা করতো, বাজান তোর কি খেতে মনে চায়। মা বাপ কত আপন, যারা বিদেশ থাকে অনেকটা টের পায়। এই মা বাপকে যখনই আপনি কষ্ট দিবেন, মা বাপকে কষ্ট দেওয়া মাত্র মা বাপ বদদোয়া করা লাগবে না, মা বাপ বলবে আল্লাহ সন্তান বুঝে নাই, বারবার তাও আপনার জন্য দোয়া করবে। যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? ও আমার ভাইরা, মা বাপরে আর কষ্ট দিয়ে না, মা বাপের সঙ্গে বেয়াদবি করেন না। মা বাপ কত আপন, মা বাপ যে কত আপন, মা বাপ কত বড়, মা বাপ কত সম্মানের, মা বাপ কত ইজ্জতের, বুঝবেন সেদিন, যেদিন মা বাপ থাকবে না। আপনি সারা জায়গায় খুঁজে বেড়াবেন, আর পাবেন না। যেদিন মিশর থেকে আসলাম, আমার বাবা আমাকে জড়ায় ধরছে, আর ছাড়ে না। আমার মনে পড়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হারে ইউসুফ আলাইহিস সালামকে যখন পেয়েছে, বাপ না জানি সন্তানকে কিভাবে আঁকড়ে ধরেছিল, বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যারা এখানে বসছেন, এই যে আলামতগুলা বলছি, এই আলামতগুলা এখন আমাদের চোখের সামনে ঘটতেছে কিনা বলেন? সেদিন একজন লোকের নাম বলবো না, শুধু আমার দিকে একটু তাকান, অল্প আর 2-1 মিনিট সময় নিব, একটু তাকান। একজন লোককে সেদিন দেখলাম হসপিটালের মেঝেতে পড়ে আছে, নাম নিলাম না, লোকটা ছোট হবে, গ্রুপ অফ কোম্পানির মালিক, বিশাল পয়সাওয়ালা। লোকটা মেঝেতে পড়ে আছে, সাংবাদিকরা গিয়ে মাইকটা ধরেছে, আপনি এত এত টাকার মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, কই গেল এই টাকা? লোকটা ফেল ফেল করে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। খুঁজে বের করলো তার স্ত্রীকে, স্ত্রী বলতেছে সে অসুস্থ হয়েছে, একটা সাইড পচে গেছে, আমি তারে ডিভোর্স দিয়ে দিয়েছি। খুঁজে বের করলো তার মেয়েদেরকে, সন্তানদেরকে, তারা বলল এই বাপের পরিচয়ের দরকার নাই, তিনি এখন অসুস্থ, আমরা পরিচয় দিলে আমাদের মান নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে, বাপের পরিচয় দেওয়া দরকার নাই। একটু চিন্তা করেন মুসলমান, কোন হালতে আমরা আছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আলহামদুলিল্লাহ, একটা মশার কি পাওয়ার দেখেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারো কোনো কাজে আসবে না, শুধুমাত্র নিরাপদ মন নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনি সফল। আর যদি নিরাপদ মন নিয়ে বিদায় নিতে না পারেন, আপনার চাইতে ব্যর্থ কেউ হবে না। এই আখিরুজ জামান, শেষ জামানায় প্রস্তুতি নেওয়া লাগবে 2টা অস্ত্র দিয়ে। একটা হচ্ছে আল্লাহকে কতটুকু ভালোবাসেন, আরেকটা হচ্ছে রসুলকে কতটুকু ভালোবাসেন। এই 2 ভালোবাসা যদি থাকে, বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। এই হাদিসটি হুযায়ফাতুল ইয়ামান বলেছেন, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। জোরে বলেন আল্লাহ।
চিন্তা করেন কি সময় আসতেছে। এমন সময় আসবে মুসলমান, পৃথিবীটা 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে, আলো ঢাকা পড়ে যাবে। এমন এমন বিস্ফোরণ ঘটবে পৃথিবীতে। সেই সময় মুসলমান হিসেবে তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে কাঁদবে, তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? ও আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে অন্তত সকল প্রস্তুতির মূল হিসাবে এটা কি বলতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাতগুলো উঠায় দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার হাতগুলো নামান। সবাই আছেন তো ইনশাআল্লাহ?